তো আজকে শুরু করতেছি আমরা। আজকে যে চ্যাপ্টারটা পড়বে এটার নাম কি? এটার নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তো তোমরা ক্লাস 9-এ হয়তো একটু ধারণা নিয়ে আসছো এই চ্যাপ্টার সম্পর্কে। আজকে আমি চেষ্টা করব যতটা সহজে পারা যায় এটাকে হচ্ছে তোমাদের সামনে তুলে ধরতে। তো চ্যাপ্টার নাম থেকে কিন্তু বোঝা যায় যে আমরা এই চ্যাপ্টারে কি কি পড়বো বা এই চ্যাপ্টারে কি কি আছে। চ্যাপ্টারের নামটা যদি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে কি? ত্রিকোণমিতিক অনুপাত বা ট্রাইগোনোমেট্রিক রেশিও। তো অনুপাত মানে কি? এটা তোমাদের পড়ে আসার কথা। যে অনুপাত মানে হচ্ছে তুমি বলতে পারো যে ভাগ। যে একটা রাশি ধরো হচ্ছে পি, আর একটা হচ্ছে কিউ, এই যারা ভাগ আকারে আছে। তো এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা একটা অনুপাত বলতে পারবো। আবার ধরো একটা ভর, একটা বস্তুর ভর আমি ধরলাম এমন সমান হচ্ছে 60 কেজি, আর আরেকটা বস্তুর ভর ধরলাম 40 কেজি। এখন আমি যদি বলি যে বস্তুদ্বয়ের ভরের অনুপাত কত, তাহলে সেটা আমরা কিভাবে বের করবো? যে M1/M2, M1 হচ্ছে 60 আর M2 হচ্ছে 40। তাহলে এখানে কাটাকাটি গিয়ে থাকে 3 আর নিচে থাকবে 2। তো এই যে এখানে দুইটা বস্তুর ভর অনুপাত কত? 3/2। তো অনুপাত জিনিসটা আমরা আগে থেকে পরিচিত এর সাথে। আর এই চ্যাপ্টার আমরা পড়বো কি? এই চ্যাপ্টার পড়বো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলো। তো ত্রিকোণমিতিক অনুপাতগুলো কারা, এদের আমাদের চিনতে হবে। তো ওইদিকে যাওয়ার আগে আমাদের আগে বোঝা লাগবে যে ত্রিকোণমিতি জিনিসটা কি, ওইটা আগে আমরা বুঝবো, এরপরে শুরু করব। তো ত্রিকোণমিতি বা ট্রাইগোনোমেট্রি, এই ওয়ার্ডটাকে যদি আমি ভাঙি তাহলে কি হয় দেখো। যে ট্রাইগোনোমেট্রি, তো এই ওয়ার্ডটাকে হচ্ছে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ট্রাই, প্লাস হচ্ছে গণ, আর প্লাস হচ্ছে মেট্রন। তো ট্রাইগোনোমেট্রি যেটা, এটা একটা গ্রিক শব্দ। এটা হচ্ছে একটা গ্রিক শব্দ। তো এটাকে হচ্ছে তিন ভাগে ভাগ করা যায়: ট্রাই, গণ আর মেট্রন। তো ট্রাই শব্দের অর্থ হচ্ছে তিন। ট্রাই অর্থ হচ্ছে তিন। এরপর গণ শব্দের অর্থ কি? গণ শব্দের অর্থ হচ্ছে ধার, বা যেটাকে আমরা বাহু বলি। সহজ ভাষায় যেটাকে বাহু বলা হয়। আর মেট্রন অর্থ হচ্ছে পরিমাপ করা বা পরিমাপ। তো এই যে তিন বাহু নিয়ে হচ্ছে গণিতের যে শাখায় পরিমাপ করা হয়, বা তিন বাহুর পরিমাপ নিয়ে হচ্ছে গণিতের যে শাখায় আলোচনা করা হয়, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ত্রিকোণমিতি বা ট্রাইগোনোমেট্রি। তো তিন বাহু দ্বারা আসলে কি গঠন হয় বলতো? এটা তো জানার কথা যে তিনটা বাহু দ্বারা হচ্ছে আমরা ত্রিভুজ গঠন করতে পারি। যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা তিনটা বাহু আছে। আমি যদি নাম দিই, এটা এ, এটা বি, এটা সি, তাহলে একটা বাহু হচ্ছে এবি বাহু, আরেকটা হচ্ছে বিসি বাহু, আর আরেকটা হচ্ছে এসি বাহু। তো এই যে তিনটা বাহু দিয়ে আমি এখানে ত্রিভুজ গঠন করলাম। তো এই ত্রিভুজে যে বাহু আছে বা কোণ আছে, এদেরকে নিয়ে হচ্ছে গণিতের যে শাখায় আলোচনা করা হয় তাকে হচ্ছে ত্রিকোণমিতি বলে। তো আমরা এই চ্যাপ্টারে পড়বো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, মানে অনুপাত পড়বো। তো দেখো, এটা তো বোঝা গেছে যে ত্রিকোণমিতির কাজ কি বা ত্রিকোণমিতির মানে কি। এখন ত্রিকোণমিতিক অনুপাত গুলা কি কি এটা আমাদের জানা লাগবে। এটা অনেকে জানো। ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। প্রথমে হচ্ছে সাইন, এরপরে কজ, এরপর ট্যান,
কোসেক, সেক, আর হচ্ছে গিয়ে কট। তো এই যে ত্রিকোণমিতিক অনুপাত বলতে হচ্ছে এদেরকে বোঝায়। এই ছয়টাই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে আছে। তো এগুলো নিয়ে হচ্ছে চ্যাপ্টার আমাদের কাজ। তো এগুলোর কাজ কি? এরা হচ্ছে একটা অপারেটর হিসেবে কাজ করে। যে এদের মধ্যে যদি আমি একটা কোণ ইনপুট দিই, একটা অ্যাঙ্গেল ইনপুট দিই, তাহলে এরা কি করবে? এরা হচ্ছে দুইটা বাহুর মধ্যে আমার অনুপাতটা বের করে দিবে। তো তোমরা ফাংশন পড়ছো কিনা জানি না। ফাংশন জিনিসটা কি? এদেরকে তুমি ফাংশনও বলতে পারো বা হচ্ছে অপারেটর বলতে পারো। তো ফাংশন জিনিসটা হচ্ছে এমন যে ফাংশনটাকে তুমি একটা মেশিনের মতো চিন্তা করতে পারো। একটা মেশিনের মাধ্যমে কি হয়, ধরো আমার কাছে একটা আমের জুসের মেশিন আছে। তো আমি যদি ওই মেশিনটার মধ্যে আম দিই, তাহলে মেশিনটা আমাকে কি আউটপুট দিবে? যে আমি ইনপুট হিসেবে দিলাম হচ্ছে আম, তাহলে আমি আউটপুট হিসেবে পাবো কি? আমের জুস পাবো। তো সেম ভাবে এই অপারেটর বা ফাংশন গুলো হচ্ছে এই কাজটাই করে। যে এদের মধ্যে যদি আমি একটা কোণ দিই, মানে একটা অ্যাঙ্গেল দিই, তাহলে এরা কি করবে? এর হচ্ছে আমার এই ত্রিভুজের দুইটা বাহুর মধ্যেও সম্পর্ক বের করে দিবে, বা দুইটা বাহুর অনুপাত বের করে দিবে। তো এই যে যেহেতু এরা অনুপাত বের করে দেয়, এই জন্য হচ্ছে কি বলে, এজন্য এদেরকে বলা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তো যেহেতু এখানে তিনটা কোণ নিয়ে আমি আলোচনা করতেছি, এই যে এখানে তিনটা কোণ ত্রিভুজের, তো এই যে তিনটা কোণ নিয়ে যেহেতু আমি এখানে আলোচনা করতেছি, এজন্য এখানে ত্রিকোণমিতিক বলে। তো এতটুকু আশা করি বোঝা গেছে। তো সাধারণত হচ্ছে আমরা ত্রিকোণমিতি সমকোণ ত্রিভুজের জন্য হচ্ছে আমরা ব্যবহার করি। তো সমকোণ ত্রিভুজ তো চিনো, এই যে আমি এখানে যে ত্রিভুজটা আঁকাইছি এটা একটা সমকোণ ত্রিভুজ। তো সমকোণ ত্রিভুজ কাকে বলে? আচ্ছা আমি লিখে দিই এটা, যে সমকোণ ত্রিভুজ কাকে বলে। কোন ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ হলে, বা এক সমকোণ হলে তাকে সমকোণ ত্রিভুজ বলে। এটা তোমাদের আগে থেকে জানার কথা। সমকোণ ত্রিভুজ বলে, যেমন এই যে এখানে উপর ত্রিভুজটা, বা আমি যদি আবার আঁকাই, এই যে এটা হবে কি, এটা হবে একটা সমকোণ ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ। তো এই ত্রিভুজের দেখো এখানে যে বি কোণটা আছে, বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। তো এই জন্য এই ত্রিভুজটাকে আমরা কি বলবো? সমকোণ ত্রিভুজ বলবো। তো এখন সমকোণ ত্রিভুজের যে বাহুগুলো আছে এদের কিছু নাম আছে, এগুলো আমাদের জানা লাগবে। যেমন এখানে এসি যে বাহুটা, এসি বাহুটাকে বলা হয় কি? এসি বাহুটাকে হচ্ছে অতিভুজ বলা হয়। এসি হচ্ছে অতিভুজ। তো অতিভুজ চিনার উপায় কি? এটা খেয়াল রাখবে সবসময়। তোমার ত্রিভুজ যেভাবে দেওয়া থাক, সবসময় কি হবে? সবসময় হচ্ছে সমকোণের বিপরীত বাহু যেটা, এই যে এটা হচ্ছে আমার সমকোণ বি কোণটা। তো বি কোণের বিপরীত বাহু কোনটা? এই যে বিপরীত বাহু কি, এই যে এদিক বরাবর যেটা আছে একদম বিপরীতে। তো সমকোণের বিপরীতে হচ্ছে যে বাহুটা থাকে সেটা সবসময় অতিভুজ হবে। তো মনে রাখবে কিভাবে, আমি লিখি দিই এখানে যে সমকোণের বিপরীত বাহু, তাহলে অতিভুজ হবে সমকোণের বিপরীত বাহু। এরপর এখানে তুমি এবি কে ভূমি বলতে পারো, যে এবিটা হচ্ছে ভূমি, আর এসি বিসিটা হচ্ছে লম্ব। এবি হচ্ছে ভূমি আর বিসিটা হচ্ছে লম্ব। তো এভাবে নামকরণ করা যায়। এটা একটা ওয়ে, যে আমি সমকোণী ত্রিভুজের বাহুগুলো হচ্ছে নামকরণ করলাম। আবার আরেকটা ওয়ে আছে, এটা দিয়ে করা যায় ম্যাথগুলা, যে সাইন বা কজের যে অনুপাতগুলো এভাবে করা যায়। কিন্তু আরেকটা সহজ উপায় আছে, তো আমরা ওইটাই শিখবো। সেটা সহজ, ওইটাই শিখবো আমরা।
যে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকাই। তো এটা একটু ভালো মতো বুঝবে, কারণ এটা হচ্ছে ম্যাথ করার সময় অনেক কাজে লাগবে। ত্রিকোণমিতিতে এটাই হচ্ছে বেশি কাজে লাগে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এই যে বি কোণটার আমি একটা নাম দিলাম, যে আমি বললাম বি কোণটা হচ্ছে থিটা। তো কোণগুলোকে হচ্ছে বিভিন্নভাবে প্রকাশ করা হয়, এটা সামনে বলতেছি। তো বি কোণটাকে আমি থিটা বললাম। এখন এই থিটার জন্য হচ্ছে আমি আমার ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করব। তো এটা বের করার জন্য আমার কি জানা লাগবে, যে এই ত্রিভুজের কোন বাহুটাই কি বলে। তো প্রথমে দেখো, প্রথমে যেহেতু সমকোণ, তো সমকোণের বিপরীত বাহু কি হবে, এটা হবে অতিভুজ। মানে এই যে বিসি বাহুটা হবে অতিভুজ, যেহেতু এটা সমকোণের বিপরীত বাহু। আচ্ছা, এরপরে থিটার জন্য আমার অনুপাত বের করা লাগবে। তো থিটার জন্য যে বিপরীত বাহু, এটা কিন্তু আর অতিভুজ হবে না, কারণ বি কিন্তু সমকোণ না। শুধুমাত্র সমকোণ হলেই তার বিপরীত বাহু হবে অতিভুজ, অন্য ক্ষেত্রে হবে না। তো বি যেহেতু সমকোণ না, তাহলে থিটার জন্য যে বিপরীত বাহুটা মানে এসি যেটা, এটাকে আমরা বিপরীত বাহুই বলবো। মানে এটাকে নর্মালি বিপরীত বাহু বলা হয়, বিপরীত বাহু। আর তাহলে অতিভুজ গেল আর বিপরীত বাহু গেল, এখন আরেকটা বাহু বাকি থাকে, সেটা হচ্ছে এবি বাহু। তো এবি বাহুটাকে এই কোণের সাপেক্ষে মানে থিটা কোণের সাপেক্ষে বলা হয় সন্নিহিত বাহু। সন্নিহিত মানে কি, মানে যেই বাহুটা আমার কোণটার কাছাকাছি আছে, কোণের কাছাকাছি যে বাহুটা আছে সেটাকে সন্নিহিত বাহু বলে। তো এই যে আমরা নামকরণগুলো হচ্ছে এভাবে শিখবো, লম্বভূমি না দিয়ে। কারণ লম্বভূমি দিয়ে যদি তুমি শিখো, দেখবা যে ম্যাথ করার সময় অনেক সময় ভুল হয়ে যায়, আর কনফিউশন তৈরি হয় যে আমি লম্ব ধরবো নাকি ভূমি ধরবো। এটা আমি সামনে দেখাইতেছি যে কনফিউশন কিভাবে তৈরি হয়। তো আগে হচ্ছে এটুক বোঝা লাগবে যে আমার থিটা কোণের বিপরীত বাহুকে আমরা বিপরীত বাহুই বলবো। এরপর যেই বাহুটা কাছাকাছি আছে সেটাকে সন্নিহিত বাহু বলবো। আর সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ হবে। এটা খেয়াল রাখতে হবে যে আমার ত্রিভুজ যেভাবে থাকুক, সমকোণের বিপরীত বাহু হবে কি, অতিভুজ হবে। তো এগুলার ইংরেজি নামও আছে, এগুলো আমি পাশে লিখে দিই, যে অতিভুজকে হচ্ছে ইংরেজিতে বলা হয় হাইপোটেনাস। এগুলো তাহলে একটু মনে রাখতে পারো, হাইপোটেনাস, এটা হচ্ছে অতিভুজের ইংরেজি নাম। এরপর সন্নিহিত বাহু যেটা, এটাকে বলা হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড, অ্যাডজাসেন্ট সাইড। আর বিপরীত বাহু যেটা, এটাকে বলা হচ্ছে অপোজিট সাইড, অপোজিট সাইড। তো এই যে এখন হচ্ছে আমরা এগুলা ইউজ করে আমার ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা বের করব। তো এগুলো আশা করি বুঝছো, যে আমরা বাহুগুলোকে হচ্ছে নামকরণ করছি, আর এই নামগুলো দিয়ে হচ্ছে আমরা ম্যাথ করব। এখন সেম ভাবে আমি যদি আরেকটা ত্রিভুজ এঁকে তোমাদেরকে বের করতে বলি, যে অতিভুজ কোনটা, এরপর বিপরীত বাহু কোনটা, সন্নিহিত বাহু কোনটা, দেখি তোমরা পারো কিনা। এখন এভাবে নামকরণ করলাম এবিসি। এখন বললাম এই যে এই থিটা কোণের জন্য সন্নিহিত বাহু কোনটা হবে, অতিভুজ কোনটা হবে, আর বিপরীত বাহু কোনটা হবে, এটা আমাকে বলো। তো এটা আশা করি পারবা তোমরা, দেখো কি হয়। যখন কোনটা এখানে আছে, এটা যে বিপরীত বাহু, এই যে থিটা কোণের একদম বিপরীত দিকে কোন বাহুটা আছে, এই যে বিসি বাহুটা না, তাহলে বিসি বাহুটা কি হবে,
পিসি বাহুটা হবে বিপরীত বাহু। বিপরীত বাহু, বা ইংলিশে যদি বলো তাহলে সেটা হচ্ছে অপোজিট সাইড। আচ্ছা, এখন সন্নিহিত বাহু কোনটা হবে? এই যে আমার থিটা কোণের কাছাকাছি দুইটা বাহু কিন্তু আছে, এবি বাহু আছে আবার এসি বাহু আছে। তো কোনটাকে আমি সন্নিহিত বাহু বলবো? এটা নিয়ে হচ্ছে অনেকের কনফিউশন হয়। তো এই কনফিউশন দূর করার জন্য আমার আগে অতিভুজটা বের করে নিতে হবে, কারণ অতিভুজ কিন্তু ফিক্সড। তাহলে অতিভুজ কিভাবে বের করবো? আমি এখানে দেখতেছি যে আমার বি কোণটা হচ্ছে সমকোণ। তো বি কোণ যেহেতু সমকোণ, তাহলে বি কোণের বিপরীত বাহু কোনটা? এসি। তাহলে এসি হবে আমার অতিভুজ। তো অতিভুজ কিন্তু চেঞ্জ হবে না, এটা কিন্তু ফিক্সড যে সমকোণের বিপরীত বাহু। তাহলে এসিটা এখন কি হবে? এসিটা হবে এখন অতিভুজ। এটা আগে ত্রিভুজ অতিভুজ ছিল, এখন অতিভুজই আছে, কিন্তু বিপরীত বাহু আর সন্নিহিত বাহুটা চেঞ্জ হয়েছে। তো এখন দেখো, এখন আর একটা বাহু বাকি থাকে, সেটা হচ্ছে কোনটা? এই যে এবি বাহুটা বাকি থাকে। তাহলে এবি বাহুটা হবে কি? এবি বাহুটা হবে আমাদের সন্নিহিত বাহু। তো এভাবে চাইলে যে কোনো ত্রিভুজের জন্য বিপরীত বাহু, অতিভুজ আর সন্নিহিত বাহু বের করা যায়। তো তোমাদের একটা বাড়ির কাজ থাকবে, তোমরা এটার জন্য বের করবা। এ বি সি, এবিসি ত্রিভুজের কোণ, এই যে সি থেকে আমি থিটা বললাম, তো থিটা কোণের জন্য কোন বাহুকে আমি কি নামকরণ করব, বা কোন বাহুর নাম কি হবে, এটা হচ্ছে তোমরা বের করবা। এটা হচ্ছে বাড়ির কাজ। আচ্ছা, এখন আমি যে থিটা বলতেছি, মানে কোনগুলো হচ্ছে একটা নামকরণ করতেছি, বা কোনগুলোকে একটা নাম দ্বারা প্রকাশ করতেছি, বা একটা ওয়ার্ড দ্বারা প্রকাশ করতেছি, এগুলা কিছু হচ্ছে নির্দিষ্ট ওয়ার্ড দ্বারা প্রকাশ করা হয়। তো ওটা লিখে দিই। কোন প্রকাশের জন্য ব্যবহৃত বর্ণ। তো এই বর্ণগুলো হচ্ছে গ্রিক বর্ণ বা গ্রিক লেটার। তো সাধারণত হচ্ছে থিটা দ্বারাই বেশি প্রকাশ করা হয়। আমরা থিটাটাই বেশি ইউজ করবো। এই যে এটা, এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে থিটা। ইংলিশে ভাবে লেখা হয় থিটা। এরপর আর কিছু আছে, এটাকে বলা হচ্ছে আলফা। এরপর বিটা। এরপর হচ্ছে গামা, এটাকে গামা বলা হয়। ইংরেজি হচ্ছে এমন যে গাম্মা, উচ্চারণ কিন্তু গামাই হবে। এরপর একটা হচ্ছে ফাই। এটা অনেকটা থিটার মতো, দেখো থিটার দাগটা হচ্ছে মাঝামাঝি, আর এটা হচ্ছে একটু ক্রস করে, একটু বাঁকানো করে। আর থিটার দাগটা কিন্তু মাঝে থাকে, এটা হচ্ছে বের হবে না গোল থেকে, কিন্তু এটা হচ্ছে ছেদ করে যাবে পুরোটা। তো এটা হচ্ছে ফাই। এটাকে হচ্ছে ফাই, এটার নাম হচ্ছে ফাই। এটাকে এভাবে প্রকাশ করা হয়, PHI, ফাই এভাবে। আর এরপর আরেকটা হচ্ছে যে ওমেগা, এই যেটা, এটার নাম হচ্ছে ওমেগা। এটাকে হচ্ছে এভাবে প্রকাশ করা হয় যে ওমেগা। তো আমাদের এই যে পরের পাঁচটা যেটা আছে, যে আলফা, বিটা, গামা, ফাই, ওমেগা, এগুলো আমরা সাধারণত তেমন ইউজ করি না। আমাদের ম্যাথে সাধারণত হচ্ছে আমরা দেখবো এটাই বেশি ইউজ করতেছি, থিটা। থিটা সাধারণত ইউজ করা হয়। তো এটা নিয়ে সমস্যা নেই, আমি কোনকে যা দিয়ে প্রকাশ করি এটা নিয়ে তো সমস্যা হইতেছে না। যে যেমন হচ্ছে আমরা যখন ম্যাথ করি দেখবা যে ভ্যারিয়েবল যেগুলা, মানে চলক যেগুলো, ওগুলাকে অনেক সময় এক্স দ্বারা প্রকাশ করি, অনেক সময় ওয়াই দ্বারা প্রকাশ করি, অনেক সময় জেড দ্বারা প্রকাশ করি। তো আমি যেটা দিয়ে প্রকাশ করি আমার ম্যাথে আনসার তো সেম আসবে, এটা নিয়ে সমস্যা নেই। তো সাধারণত থিটা দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু ধরো পরীক্ষায় আলফা আলফা দিয়ে প্রকাশ করলো বা ফাই দিয়ে প্রকাশ করলো,
তখন তো সমস্যার কথা না, কারণ সেম জিনিস। তাহলে এইটা হচ্ছে গেল। এখন ওই যে উপর জিনিসটা আমি আরেকটু দেখবো, যে এখন আমি তোমাকে ধরো বাহুর মানগুলো বলে দিলাম। যে আমি একটা ত্রিভুজ নিলাম, একটা সমকোণী ত্রিভুজ এটা। এই সমকোণী ত্রিভুজের ধরো বললাম অতিভুজটা হচ্ছে 5 একক, ভূমি হচ্ছে 4 একক, আর লম্বটাকে আমি 3 একক বললাম। এখন আচ্ছা আমি নাম দিয়ে দিই। আচ্ছা নাম দিই, নাম যদিও লাগবে না। এখন এই যে সি কোণকে আমি থিটা দ্বারা প্রকাশ করলাম, থিটা। তো এখন এই যে থিটার জন্য, এই থিটা কোণের জন্য বিপরীত বাহু কোণটা হবে, এরপর হচ্ছে সন্নিহিত বাহু কোণটা হবে, আর অতিভুজ কোণটা হবে। এটা আমার বের করা লাগবে। তো এই যে আগের ম্যাথটাই, মানে আগের যে টপিকটা আমরা শিখলাম ওইটাই। তো দেখো, থিটা কোণের জন্য বিপরীত বাহু কোণটা, বিপরীত বাহু হচ্ছে এইটা, মানে এবি। তাহলে এটার দৈর্ঘ্য কত? এটা হচ্ছে 4 একক দৈর্ঘ্য। তাহলে আমি যদি বলি যে বিপরীত বাহুটা, বিপরীত বাহু সমান হচ্ছে কত? 4 একক। এটা তো বোঝা গেল। এরপরে আমরা অতিভুজটা বের করি, না হলে এখানে কনফিউশন তৈরি হয় যে সন্নিহিত বাহু কোনটা হবে। তো এই যে আমি দেখতেছি ক্লিয়ারলি যে বিকোণ হচ্ছে একটা সমকোণ, মানে 90 ডিগ্রি। তাহলে সমকোণের বিপরীত বাহু কোনটা? এই যে এসি বাহু, এটা হবে কি? এটা হবে অতিভুজ। তাহলে অতিভুজ সমান কত হবে? অতিভুজ সমান হবে হচ্ছে 5 একক। এটাও গেল। তাহলে আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে বিসি। এটা হচ্ছে এই যে আমি দেখতে পাচ্ছি যে থিটা কোণের কাছাকাছি যে বাহুটা, মানে সন্নিহিত বাহু। তাহলে সন্নিহিত বাহু সমান কত হবে? সন্নিহিত বাহু সমান হবে 3 একক। তো এই যে এভাবে হচ্ছে বের করা যায় যে বিপরীত বাহু কোনটা, এরপর সন্নিহিত বাহু কোনটা, আর হচ্ছে অতিভুজ কোনটা। তো এভাবে বের করবা। ও এখানে একটা বাড়ি কাজ দিয়ে দিই আমি, এটা বাড়ি কাজ থাকবে। এটা হচ্ছে এমন, যে ধরো এটা বললাম আমি, এখানে বলে দিলাম এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে পি। এখন কোনটা বললাম ধরো হচ্ছে এখানে, এই যে এখানে থিটা বললাম। এখন থিটার সাপেক্ষে তোমার সন্নিহিত বাহু কোনটা হবে, বিপরীত বাহু কোনটা হবে, আর অতিভুজ কোনটা হবে, এটা বের করবা। এটা থাকবে বাড়ির কাজ। তাহলে এতটুকু গেল। এখানে আচ্ছা বাড়ির কাজ আরেকটাও দিয়ে দিই। ধরো হচ্ছে এইটার জন্য, যে এখন ভেতরে এভাবে আছে। তো এটাকে আমি বলে দিলাম 13, এটা 5, আর এটা 12। তো প্রথমে এখানে আলফা কোণের জন্য বের করবে একবার, এরপর বিটা কোণের জন্য একবার বের করবে। যে আলফা কোণের জন্য সন্নিহিত বাহু, বিপরীত বাহু, অতিভুজ কোণটা হবে, আর বিটা কোণের জন্য সন্নিহিত বাহু, বিপরীত বাহু আর অতিভুজ কোণটা হবে। আর এখানে আমি বলে দিলাম যে এটা হচ্ছে আমার সমকোণটা, এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটাও বাড়ির কাছ থাকবে। তো এগুলো সহজেই আছে, এগুলো নিয়ে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তো এতটুকু গেল। এখন হচ্ছে আমরা যে সূক্ষ্মকোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেখব, যে সূক্ষ্মকোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে হয় বা কিরকম হয়। তো সাধারণ ম্যাথে, মানে সাধারণ গণিতে সাধারণত সবগুলো সূক্ষ্মকোণের জন্য দেওয়া। তো এটা নিয়ে আমাদের চিন্তা নেই, যে সূক্ষ্ম কোণের জন্য আর সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত।
তো একটু আগে আমি লিখে দিছি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কারা। আমাদের কাছে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে: সাইন, কস, ট্যান, কোসেক, সেক আর হচ্ছে কট। তো এই যে সূক্ষ্মকোণের জন্য এগুলো আমরা বের করবো যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি কি হয়, এটা আমরা এখন বের করব। তো আমার তো আগে সূক্ষ্মকোণ লাগবে, যদি আমি বের করবো সূক্ষ্মকোণের জন্য, তাহলে একটা সূক্ষ্মকোণ আঁকাই। তো একটু আগে বলছি যে আমরা সাধারণত সমকোণী ত্রিভুজের জন্য ত্রিকোণমিতিটা ইউজ করি। তো এর জন্য আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকাই নিলাম এখানে। তো এটার নাম দিলাম হবে যে এ, বি আর সি। তো এটা 90 ডিগ্রি বা এক সমকোণ দেখতেছি এটা। এখন এই যে সি কোণ, সি কোণটা একটা সূক্ষ্মকোণ না? এটাকে আমি থিটার নাম দিলাম। তো সি কিন্তু একটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোনো কোণ যদি 90 ডিগ্রি থেকে ছোট হয় তখন তাকে সূক্ষ্মকোণ বলে। আচ্ছা, আমি এটাও লিখে দিই যে সূক্ষ্মকোণ কি জিনিস। এগুলো যদি তোমরা জানো তাও লিখে দিই যে 90 ডিগ্রি থেকে ছোট কোণকে হচ্ছে সূক্ষ্মকোণ বলে। ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। আর 90 ডিগ্রি থেকে বড় কোণকে স্থূলকোণ বলে। তো এটা এখন লাগতেছে না, আমরা আপাতত সূক্ষ্মকোণ নিয়ে চিন্তা করব। তো এই কোণটা দেখা যেতেছে আমার 90 ডিগ্রি, কিন্তু এই যে এতটুকু, এই বড় কোণটা। তো এই বড় কোণের সাপেক্ষে কিন্তু এই কোণ ছোটই। তার মানে কি, এই যে সি কোণটা বা থিটা কোণটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ। তো এই সূক্ষ্মকোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা বের করব, যে সাইনের ভ্যালু কত হবে, কজের ভ্যালু কত হবে, এটা আমরা বের করব থিটার জন্য, বা সি কোণ যেটা সূক্ষ্মকোণ এটার জন্য। তো এটা বের করার জন্য আমাদের হচ্ছে একটা ছন্দ শেখা লাগবে, যেটা হচ্ছে এমন: তো কা তোয়া। তো তোমরা অনেকে হচ্ছে এভাবে শিখো যে সাগর ও লবণ অতি, কবরে ভূত আছে, এভাবে শিখো যে সাগরের, সাগর থেকে সাইন, এরপর লবণের ল থেকে হচ্ছে লম্ব, আর অতির, অতি মানে হচ্ছে অতিভুজ, এভাবেও শিখো। কিন্তু ওটা থেকে কনফিউশন হয় অনেক সময়। এই জন্য আমরা এটা দিয়ে শিখবো, ইংলিশটা দিয়ে, যে সো টোয়া। এখানে যে এস, এটা হচ্ছে সাইনকে নির্দেশ করে, এটা মানে হচ্ছে সাইন। এরপর ও মানে হচ্ছে অপোজিট, আর এইচ মানে হচ্ছে হাইপোটেনাস। হাইপোটেনাস, হ্যাঁ। তো অপোজিট মানে হচ্ছে অপোজিট সাইড আর কি, মানে বিপরীত বাহু যেটাকে আমরা বলি। একটু আগে লিখছিলাম, ওগুলো লিখে দিয়েছি সবগুলো, যে বিপরীত বাহুর ইংরেজি হচ্ছে অপোজিট সাইড, আর হাইপোটেনাস মানে হচ্ছে অতিভুজ। এবার সেম ভাবে বাকিগুলো যদি লিখি, সি মানে হচ্ছে কস, সি হচ্ছে কসকে নির্দেশ করে। এ মানে হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড, অ্যাডজাসেন্ট সাইড মানে হচ্ছে কি, সন্নিহিত বাহু। আর এইচ মানে তো হাইপোটেনাসই, মানে হচ্ছে অতিভুজ। তো এগুলো আগে লিখে না, এরপর আমি বলতেছি যে এগুলো দ্বারা কি বুঝাইতেছে বা আমি এখান থেকে কি নির্দেশ করতেছি। তো এখানে টি দ্বারা কি বোঝায়? টি দ্বারা বোঝা হচ্ছে ট্যান কে। এরপর ও দ্বারা তো বুঝতেছই, ও দ্বারা হচ্ছে অপোজিট সাইড। আর এই দ্বারা হবে কি, অ্যাডজাসেন্ট মানে হচ্ছে সন্নিহিত বাহু। তো এটা আমাদের কি কাজে লাগবে দেখো, আমরা কি পড়তেছি, আমরা পড়তেছি ত্রিকোণমিতিক অনুপাত। তো এই যে এগুলো ইউজ করে আমরা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে পারবো। যেমন দেখো, আমরা যখন সাইনের জন্য বের করবো যে সাইন থিটা, প্রথম দিকেই বলছিলাম যে সাইন হচ্ছে একটা ফাংশন বা একটা অপারেটর, একটা মেশিনের মতো। এর মধ্যে আমার কি দেওয়া লাগবে, এর মধ্যে একটা অ্যাঙ্গেল বা কোণ দেওয়া লাগবে। আমি একটা কোণ দিলাম, যে থিটা। তাহলে সে কি সে বের করবে কি, সে হচ্ছে আমাকে আউটপুট হিসেবে দিবে হচ্ছে দুইটা বাহুর অনুপাত। মানে সে এই ত্রিভুজটার জন্য, এই ত্রিভুজটার জন্য সে আমাকে দুইটা বাহুর অনুপাত বের করে দিবে এই থিটা কোণের সাপেক্ষে। তো ওইটাই হচ্ছে আমরা দেখবো। তো এই যে সো, সো মানে কি, প্রথমে ও হচ্ছে অপোজিট আর এইচ হচ্ছে হাইপোটেনাস।
তো যেটা উপরে আছে, সরি যেটা প্রথমে আছে মানে ও, ও হচ্ছে উপরে বসবে, আর যেটা পরে আছে এইচ সেটা নিচে বসবে। এটা আশা করি বোঝা গেছে যে এইচ দ্বারা সাইন বুঝাইতেছে, তাহলে সাইন থিটা সমান হবে কি, উপর হচ্ছে অপোজিট সাইড আর নিচে হচ্ছে হাইপোটেনাস। মানে আমি যদি পুরোটা লিখি, যে ও দ্বারা হচ্ছে অপোজিট সাইড বোঝাচ্ছে, আর এইচ দ্বারা হচ্ছে হাইপোটেনাস বোঝাচ্ছে। তো অপোজিট সাইড মানে কি, বিপরীত বাহু, আর হাইপোটেনাস মানে হচ্ছে অতিভুজ। তাহলে আমরা দেখি, এই যে এই ত্রিভুজটার জন্য দেখি, এখানে একটু খেয়াল করো। আমরা বের করব কার জন্য, সাইনের জন্য, মানে সাইন থিটার জন্য বের করব। থিটা হচ্ছে কোথায়, এই যে থিটা। তো এই থিটার সাপেক্ষে আমাদের বের করা লাগবে। তাহলে উপরে আমাদের কি বসবে দেখো, উপরে বসবে হচ্ছে অপোজিট সাইড, থিটা কোণের অপোজিট সাইড বা বিপরীত বাহু। তো থিটা কোণের বিপরীত বাহু কোনটা, এই যে এটা, এবি। তাহলে উপরে কি বসবে, উপরে বসবে হচ্ছে এবি। আচ্ছা, এটা গেল। এরপর অতিভুজ বা হাইপোটেনাস। তা আমরা তো জানি, আমরা জানি কি, যে সমকোণের বিপরীত বাহুকে কি বলে, অতিভুজ বলে। তার মানে যে এসি, এটা কিন্তু ফিক্সড, যে সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজই হবে। তাহলে অতিভুজ বা হাইপোটেনাস কি হবে, এসি হবে। তো এই যে দেখো, আমরা এখানে কি পাইছি, একটা অনুপাত পাইছি না, যে এবি বাই এসি। এটাকে দেখেছি অনুপাত মানে কি, যে ভাগ আকারে থাকবে, একটা রেশিও। তো এখানে আমি কি পাইছি দেখো, যে দুইটা বাহুর অনুপাত পাইছি, এবি বাহু আর এসি বাহুর অনুপাত। তো এটাই বলতেছিলাম, যে আমরা, আমাদের যে সাইন থিটা আছে বা কস থিটা আছে, এরা কি করবে, এরা দুইটা বাহুর অনুপাত বের করে দিবে একটা সমকোণী ত্রিভুজের জন্য একটা কোণের সাপেক্ষে। তো এই জন্যই হচ্ছে এই চ্যাপ্টারের নাম এটা, ত্রিকোণমিতিক অনুপাত। তো চ্যাপ্টারের নাম থেকে কিন্তু বোঝা যায় যে এই চ্যাপ্টারে আমাদের কি পড়া লাগবে। তো এই জন্য চ্যাপ্টারের নামটাকে ভালো মতো বোঝা উচিত, কেন চ্যাপ্টারের নামটা এটা হয়েছে। তো এখন আশা করি বুঝছো যে কেন এই চ্যাপ্টারের নাম ত্রিকোণমিতিক অনুপাত হয়েছে। এখানে আমরা তিন কোণ নিয়ে আলোচনা করতেছি, এর জন্য ত্রিকোণ। আর মিতি মানে পরিমাপ, মানে তিনটা কোণের পরিমাপ নিয়ে আলোচনা করতেছি। আর অনুপাত কেন বলছে, কারণ এই যে দেখো, আমার এরা হচ্ছে একটা অনুপাত বের করে দিতেছে। তাহলে এটাই হচ্ছে সাইন থিটার সূত্র, যে সাইন থিটা সমান কি হবে, এবি বাই এসি হবে। তো এটা হচ্ছে এই ত্রিভুজের জন্য, সব ত্রিভুজের জন্য কিন্তু না, ওটা আমাদের বের করে নিতে হবে। কিন্তু এই যে এটা কিন্তু ফিক্সড, যে সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে অপোজিট বাই হাইপোটেনাস, এটা ফিক্সড। এটা কখনো চেঞ্জ হবে না, এটা সবসময় এটাই থাকবে, যে উপরে হবে অপোজিট সাইড মানে বিপরীত বাহু, আর নিচে হবে অতিভুজ। তাহলে এই ত্রিভুজের জন্য আমরা সাইন থিটা বের করে ফেললাম। এরপর হচ্ছে আমরা কস থিটা বের করবো। তো কস থিটাটা বের করে দেখি কি আসে। তো কস থিটার জন্য সেম, যে আগে যে আছে সে উপরে বসবে। সি দ্বারা তো কস বোঝাইতেছে, সি এর পরে কি আছে, এ আছে। এ দ্বারা হচ্ছে অ্যাডজেসেন্ট সাইড বোঝাইতেছে, মানে সন্নিহিত বাহু। তাহলে এ উপরে বসবে, আর নিচে বসবে কি, নিচে বসবে এইচ, মানে হচ্ছে হাইপোটেনাস বা অতিভুজ। তাহলে উপরে হবে অ্যাডজাসেন্ট সাইড, মানে সন্নিহিত বাহু, আর নিচে বসবে হচ্ছে অতিভুজ বা হাইপোটেনাস। তাহলে দেখি, আবার ত্রিভুজটা আমরা খেয়াল করি। এখানে আমরা বের করবো কি, কস থিটার ভ্যালুটা বের করবো। তাহলে থিটা কোথায়, এই যে এখানে থিটা। তো থিটার জন্য সন্নিহিত বাহু কোনটা বা অ্যাডজাসেন্ট বাহু কোনটা, এই যে এটা না। এবি কি, এবি হচ্ছে অপোজিট বাহু, আর এসি তো ফিক্সড অতিভুজ। তাহলে একটা বাকি থাকে, সেটা হচ্ছে কি বিসি। তাহলে বিসিটাই কি, বিসিটাই দেখো সন্নিহিত বাহু কিন্তু, এই যে থিটা কোণের কাছাকাছি বাহু কিন্তু এইটা। এটাও আছে কিন্তু এটা তো অতিভুজ, এটা হবে না, শুধু বিসি বাকি আছে। তাহলে বিসি হবে কি, বিসি হবে হচ্ছে আমার সন্নিহিত বাহু। তাহলে উপরে বসবে বিসি, আর নিচে হাইপোটেনাস বা অতিভুজ। তো এটা আমার বের করা আছে, এই যে হাইপোটেনাস এসি। তো এসির নাম কি, হ্যাঁ সরি, অতিভুজের নাম হচ্ছে এসি। তাহলে cos থিটা সমান আমি কি পাইছি এই ত্রিভুজের জন্য, বিসি বাই এসি। দেখো এখানেও কিন্তু একটা অনুপাত পাইছি, দুইটা বাহুর অনুপাত। তো আমাদের মনে রাখা লাগবে হচ্ছে এই যে এইটা, যে cos থিটা সমান কি হবে। তো এটা আমরা কিভাবে সহজে মনে রাখবো, আমরা এই যে এই ছন্দটা হচ্ছে মনে রাখবো, যে সো কা টোয়া। এটা মনে রাখলে আমি সবগুলো বের করতে পারবো সহজে। তাহলে এখন আমাদের আরেকটা বাকি থাকে, সেটা হচ্ছে কি, ট্যান। ট্যানটা বের করতে পারলে হয়ে গেল। তো ট্যান তো একদম সহজেই বের করতে পারবা। তো ট্যানটাকে আমি এখানে পাশে দেখাচ্ছি।
ট্যান থিটা সমান কি হবে? তো তোমরা যদি আগের দুইটা বুঝো তাহলে ট্যান থিটা নিজেরাই পারার কথা, তা আমি দেখাই দিই। যে ট্যান থিটার জন্য কি হবে, প্রথমে কি আছে, ও আছে, তাহলে ও উপরে বসবে, মানে অপোজিট সাইড। আর এরপরে এ আছে, এ মানে কি, অ্যাডজাসেন্ট সাইড। তো আমি এখানে আর বিস্তারিত লিখতেছি না যে ও মানে কি, এতক্ষণ তোমরা বুঝেই গেছো যে ও মানে হচ্ছে অপোজিট সাইড, মানে বিপরীত বাহু। তাহলে দেখি থিটা কোণের জন্য বিপরীত বাহু কোনটা, সবগুলো বের করে আছে। যে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এবি। তাহলে উপরে বসবে এবি, আর নিচে বসবে হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড মানে সন্নিহিত বাহু। তো থিটা কোণের সন্নিহিত বাহু কোনটা, এই যে বিসি। তাহলে ট্যান থিটা সমান আমি কি পাইতেছি, এবি বাই বিসি। তো এই যে আমি এখানে তিনটা ত্রিকোণমিতিক অনুপাত বের করে ফেলছি। তো এই তিনটা যদি বুঝে যাই তাহলে বাকি তিনটা বের করা আরো সহজ। বাকি তিনটার জন্য আমাদের আলাদা করে ত্রিভুজ বা আলাদা করে সূত্র মনে রাখা লাগে না, ছন্দ মনে রাখা লাগে না। কেন লাগে না, কারণ ওটা বলতেছি। ওটা যদিও প্রমাণ আছে, তাও প্রমাণ হচ্ছে আমাদের পরীক্ষায় লাগবে না। তো এই জন্য আমি সরাসরি বলতেছিলাম। এগুলো অনেক সময় সূত্র হিসেবে ইউজ করে, তো এগুলো একটু খেয়াল রাখবা। যে সাইন থিটা, সাইন থিটার একটা সূত্র আছে, এটা হচ্ছে 1/cosec থিটা। আমরা এখানে কয়টাই বের করছি, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা বের করছি। কিন্তু আরো তিনটা তো বাকি থাকে। আরো তিনটা কে কে, কোসেক, সেক আর হচ্ছে কট। ওই তিনটা তো বের করা লাগবে। তো ওই তিনটা বের করার জন্য আমরা এই সূত্রগুলো হচ্ছে হেল্প নিব। যে আমরা জানি সাইন থিটা সমান হচ্ছে 1/cosec থিটা। আবার এটার বিপরীতটাও সত্য, বিপরীতটাও হয়, যে কোসেক থিটা সমান হচ্ছে 1/sin থিটা। তো এগুলো একটু মনে রাখা লাগবে, যে সাইন থিটা সমান হচ্ছে 1/cosec থিটা, আবার বিপরীত ভাবে কোসেক থিটা সমান হচ্ছে 1/sin থিটা। তাহলে আশা করি এতক্ষণ বুঝে গেছে বাকিগুলো কি হবে। কস থিটা সমান কি হবে, কস থিটা সমান হবে 1/sec থিটা। তাহলে সেক থিটা সমান হবে 1/cos থিটা। তাহলে লিখে বললাম যে কস থিটা সমান হচ্ছে 1/sec থিটা। আর ট্যান থিটা সমান হচ্ছে 1/cos থিটা। তাহলে বিপরীতটাও সত্য হবে, যে সেক থিটা সমান কি হবে, 1/cos থিটা। আর কট থিটা সমান হবে 1/tan থিটা। তো এই যে, তাহলে দেখো আমার সাইন থিটার ভ্যালু বের করা আছে, কস থিটার ভ্যালু বের করা আছে, এরপরে ট্যান থিটার ভ্যালু বের করা আছে। তাহলে আমি সহজে কি করতে পারবো, আমার বাকি যে তিনটা অনুপাত আছে, মানে কোসেক, এরপর হচ্ছে সেক আর কট, এই তিনটা আমি সহজে বের করে নিতে পারবো এই তিনটা সূত্রের মাধ্যমে। তো এই যে এখানে তোমার তিনটা মনে রাখলে হবে। যে প্রথম তিনটা মনে রাখবা, সাইন, কজ আর ট্যান মনে রাখবা, তাহলে বাকিগুলো তো উল্টাটাই, বাকিগুলো আলাদা করে মনে রাখা লাগবে না, প্রথম তিনটা মনে রাখবা শুধু। তাহলে এখন আমার কি বের করা লাগবে, কোসেক থিটা বের করবো। তো দেখো কোসেক থিটা কিভাবে বের করি। যে কোসেক মানে কি, কোসেক মানে হচ্ছে 1/sin। তাহলে দেখো কি হয়, যে কোসেক থিটা ইকুয়াল হচ্ছে 1/sin থিটা। এখন সাইন থিটার ভ্যালু কত পাইছি আমরা, দেখো তো। এই যেখানে দেখো, যে সাইন থিটার ভ্যালু আমরা কি পাইছি, ab/ac। তাহলে লিখি এটা, যে সাইন থিটা সমান হচ্ছে ab/ac, এটা নিচে বসবে ab/ac। তো দেখো ab/c টা ভাগ আকারে আছে। এখন আমি যদি এটাকে গুণ আকারে নিই তাহলে কি হবে, এটা উল্টে যাবে না। এই যে এসিটা উপরে চলে যাবে, এটা তো জানো যে ভাগ থেকে গুণে গেলে উল্টাই দেওয়া লাগে। তাহলে এসিটা উপরে চলে যাবে আর এবিটা নিচে চলে আসবে। এটা তো জানোই যে ভাগ থেকে যদি আমি গুণে যাই তাহলে হচ্ছে আমার ভগ্নাংশকে উল্টাই দিতে হয়। এগুলো 5-6-এ পড়ে আসছো। তাহলে এটা কি হবে, ac/ab হবে, মানে উল্টা হবে। যেহেতু এটা 1 বাই আছে, মানে সাইন থিটা হচ্ছে কোসেক থিটার উল্টা, বা কোসেক থিটা হচ্ছে সাইন থিটার উল্টা। তাহলে কি হবে, সাইন থিটা সমান আমি যেটা পাইছি তার উল্টো হবে কোসেক থিটা। আমরা সাইন থিটা সমান পাইছিলাম ab/ac। তাহলে এটা উল্টাটা কি হবে, ac/ab। এটাই হবে কি, এটাই হবে কোসেক থিটা। তাহলে এটা বুঝছো। এখন সেম ভাবে আমি এখান থেকে সেক থিটা বের করতে পারি। সেক থিটা সমান কি হবে, 1/cos থিটা। তো কস থিটা হলো এখানে বের করা আছে, দেখো যে bc/ac। bc/ac হচ্ছে কস থিটা হলো।
তাহলে এটা হবে কি বিসি বাই এসি। এখানেও সেম, ভাগ আকারে যেহেতু আছে বিসি বাই এসি, আমি যদি গুণ আকারে নিয়ে যাই তাহলে উল্টাই যাবে। তাহলে এসি উপরে চলে আসবে আর বিসি নিচে চলে যাবে। তাহলে এখান থেকে কি পাবো, এক দিয়ে গুণ করলে তো এটাই থাকবে যে এসি বাই বিসি। তো এটা দেখো, যেহেতু কস থিটা বা সেক থিটা হচ্ছে কস থিটার উল্টা, তাহলে কস থিটা সমান যেটা ছিল আমার সেক থিটা সমান তার উল্টাটা হবে। আমার কস থিটা সমান ছিল কি বিসি বাই এসি, এখন পাইছি এসি বাই বিসি। সেম ভাবে আমি যদি কট থিটা, হ্যাঁ কট থিটা বের করি, তাহলে দেখো কি পাবো যে কট থিটা সমান 1/tan থিটা। আর ট্যান থিটার ভ্যালু আমরা কি পাইছি, এই যে এবি বাই বিসি। তাহলে এবি বাই বিসি হবে এখানে নিচে, এবি বাই হচ্ছে বিসি। তো এখন যদি আমি দেখি উল্টাই দিই তাহলে কি হবে, এটা হবে বিসি বাই এবি। তাহলে এখন যেটা পাইলাম এটাই হচ্ছে কি, এটা হচ্ছে আমার কট থিটার ভ্যালু। তো সাইন কজ আর ট্যান, এই তিনটা আমাদের একটু মনে রাখা লাগবে, যে সাইন সমান কি, কস সমান কি, আর ট্যান সমান কি, এটা মনে রাখা লাগবে। আর অনুপাত বের করার জন্য আমার এই যে এই ছন্দটা মনে রাখা লাগবে, সো কা টোয়া। এতটুকু মনে রাখলে আমি এখানে সবগুলো ম্যাথ করতে পারবো এই চ্যাপ্টারে। তো আজকে আমরা হচ্ছে ম্যাথে যাব না, আজকে এতটুকুই থাকবে। মানে ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো আছে বা অনুপাত কিভাবে বের করতে হয় এটা আজকে শিখাইছি। তো আজকে এতটুকুই থাকবে। তো তোমাদের কাজ হবে যে এতটুকু পর্যন্ত ভালোভাবে নোট করা, সুন্দর করে নোট করে বা ভালো মতো এগুলা পড়ে আসা, ভালো মতো বুঝে আসা। আর যদি কোনোটা না বুঝো বা কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা আমাকে বলবা, তাহলে আমি সেটা ক্লিয়ারলি বুঝাই দিব। তো আজকে তাহলে এতটুকুই থাকুক, যে ত্রিকোণমিতিক অনুপাতের জিনিসটা কি এগুলো বললাম, আর কিভাবে বের করতে হয় এটা হচ্ছে বললাম। তো আশা করি হচ্ছে তোমরা এতটুকু বুঝছো। তো এগুলো কিন্তু একদমই সহজ, এই চ্যাপ্টার তো সহজই আছে। তো এটা নিয়ে এত প্যারা খাইতে হবে না, শুধু মনোযোগ দিয়ে ক্লাস করলে হবে, আর ডেইলি হচ্ছে নোটটা করে ফেলতে হবে। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই থাকুক।